একটু শুধু চিন্তা করবেন না হুজুর। আরে কোন নসিমন হারিয়ে গেছে তা কে জানে। আপনার বাড়ি হচ্ছে ওই টুঙ্গির শহরে, আর এটা হচ্ছে লঙ্কার শহর। আপনি শুয়ে পড়ুন হুজুর, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঠিক আছে মালি ভাই, আমি তাই করছি। হ্যালো, শোনো আলম সাধু, এই রাতের ভিতরে তোমাকে নসিমনের বাসর ঘরে প্রবেশ করিতে হবে। এই আদেশ অমান্য করিলে তোমার যে অমঙ্গল হইবে, আর শুধু তাই নয়, আজকের এই রাত্রিতেই নসিমনের সাথে মেলামেশা করিতে হবে। আর ওই নসিমনের ঘরে একটি পুত্র সন্তান জন্মিবে, আর সেই ছেলে এই দেশের বাদশা হইবে। জয় গুরু, জয় গুরু। মাঝি ভাই, কি দেখলাম আমি? আমাকে তাড়াতাড়ি নসিমনের বাসর ঘরে নিয়ে যেতে হবে মাঝি ভাই। মাঝি ভাই, না হুজুর, এটা একেবারে অসম্ভব। যত অসম্ভব হোক না কেন মাঝি ভাই, আমাকে এইবারের মতো নসিমনের বাসর ঘরে নিয়ে যেতেই হবে। হুজুর, যেতে 6 মাস, আসতে 6 মাস, এই 6 মাসের রাস্তা কি করে এক রাতের ভিতরে যাব? এটা কি সম্ভব? মাঝি ভাই, তাহলে আমার উপায় কি হবে মাঝি ভাই? উপায় একটা আছে হুজুর। কি উপায় আছে মাঝি ভাই? আপনার পিতার এক গুরুদেব ছিল, তাকে একবার স্মরণ করে দেখুন। ঠিক আছে মাঝি ভাই, আমি তাই করছি। আমরা এখন আসি হুজুর। না মাঝি ভাই না, আমাকে ছেড়ে আপনারা কোথাও যাবেন না মাঝি ভাই। না হুজুর, আমরা এখানে থাকলে আপনার গুরু ভাই আপনার ডাকে যে সাড়া দেবে না, তাই চলে যাচ্ছি হুজুর, তাই চলে যাচ্ছি। ঠিক আছে মাঝি ভাই।
কই গুরু ভাই তো আমার ডাকে সাড়া দিল না। তাহলে আমি গুরু ভাইকে অন্য সুরে ডেকে দেখি, দেখি গুরু ভাই আমার ডাকে সাড়া দেয় কিনা। কই যা তুমি আমার গুরু ভাই ধর্মের কই যা তুমি আমার ধর্মের গুরু ভাই ধর্মের গুরু ভাই। ওই যে ধর্ম নাই করলে গুরু ভাই আল্লাহ। কোথায় গুরু ভাই? এসে একবার দেখা করে গুরু ভাই। কে কে রে পাপি, তুই আমাকে গুরু ভাই বলে চিৎকার করছিস? গুরু ভাই, গুরু ভাই, আপনি আমাকে চিনতে পারছেন না গুরু ভাই? আমি ওই টঙ্গীর শহরের জালিম বাদশার একমাত্র পুত্র আলম সাধু। তুই আমাকে কিসের জন্য ডাকছিস? গুরু ভাই, আমাকে এই রাতের ভিতরে নসিমুলের বাসর ঘরে নিয়ে যেতে হবে গুরু ভাই। নচিমনের সাথে তোর কিসের সম্পর্ক? নসিমুল আমার বিবাহিতা স্ত্রী গুরু ভাই। না, আমি তোকে নিয়ে যেতে পারবো না। হই যা তুমি আমার ধর্মের গুরু ভাই ধর্মের হই যা তুমি আমার ধর্মের গুরু ভাই ধর্মের করো।
তুই যে রাতি লাগায় নদী তুই যে শোনো আলম সাধু, বলুন গুরু ভাই কি কথা? তোমার সময় মাত্র 3 দণ্ড। ওই যাইতে 1 দণ্ড, আসতে 1 দণ্ড, আর ওই বাকি 1 দণ্ড নচিমনের সাথে মেলামেশা করার। ঠিক আছে গুরু ভাই, আমি তাই করব। কিন্তু মনে রেখো, 3 দণ্ডর বেশি হলে আমি কিন্তু মারা যাব। আর শুধু তাই নয়, এবং কি তোমারও মৃত্যু হতে পারে। ঠিক আছে গুরু ভাই, আমি 3 দণ্ডের মধ্যেই ঘুরে আসবো গুরু ভাই। তাহলে তোমার চক্ষু দুটো এই 7 পাল্লা কাপড় দিয়ে বন্ধন করো। ঠিক আছে গুরু ভাই, আমি তাই করছি।